বিজেপি সরকার ক্ষমতায় আসতেই জেলমুক্ত কৃষ্ণ বর্মন, উচ্ছ্বাস কর্মী সমর্থকদের। কোচবিহারের জেলা সংশোধনাগার থেকে মঙ্গলবার সন্ধ্যায় মুক্তি পেলেন দিনহাটা 7 নম্বর বিধানসভার বিজেপির 6 নম্বর মণ্ডল সভাপতি কৃষ্ণ বর্মন। জেলমুক্ত হয়ে তিনি দাবি করেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর প্ররোচনায় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। কৃষ্ণ বর্মনের বক্তব্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই তিনি মুক্তি পেয়েছেন। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হয়রানি করা হয়েছে। জেল থেকে মুক্তি পাওয়ার পর কৃষ্ণ বর্মনকে ফুলের মালা পরিয়ে সম্মান জানান বিজেপি কর্মী সমর্থকরা। তাকে ঘিরে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সেটা একমাত্র বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য, না হলে আমাদের হয়তো এখানে 8-10 বছর বা 5 বছর খেটে জেল থেকে বেরোত। কারণ উত্তরবঙ্গের প্রাক্তন উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আমাদের যে মিথ্যা কেস দিয়েছে এনডিপিএস, সেটা হলো ইয়াবার ট্যাবলেট। আর তার আগে যে বলেছিল তোমার কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসু নিয়ে যে কোন কোন বিজেপি কে বিজেপি করে তাকে কি কি চিকিৎসা দিতে হয়, সেই চিকিৎসাই আমাদের দিয়েছে। কিন্তু সেই চিকিৎসায় কিছু কাজ হয় নাই। আমাদের ইয়াবার ট্যাবলেট দিয়ে কেস দিয়েছে। আমাদের দল এখন ক্ষমতাচ্ছে, আমরা বেরিয়ে এসেছি। কি বলবেন আজকে 6 নং দিনহাটা বিধানসভা কেন্দ্রের 6 নং মণ্ডলের সভাপতি কৃষ্ণ বর্মন জেল থেকে মুক্তি পেলেন, এ বিষয়ে কি বলবেন দাদা? দেখুন, মিথ্যে মামলায় তাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। দীর্ঘ 6 মাস পর আজকে বাড়ি ফিরছে। দেখতে পাচ্ছেন এত কর্মী সমর্থক এসছে মণ্ডল থেকে এবং বিভিন্ন জায়গার থেকে, প্রত্যেকেই আনন্দিত। এবং আমরা জানতাম যে সত্যের জয় একদিন হবেই। আজকে ছাড়া পেয়েছে। আমিও এই এলাকার বিধায়ক হিসেবে আমিও খুশি, কারণ এতদিন ধরে ওই মণ্ডলের কাজকর্ম একটু আমাদের অনেক জায়গায় একটু সমস্যা হচ্ছিল। এখন মণ্ডল সভাপতির দায়িত্বে যেহেতু আছে, এখন কালকের থেকে আগামীকালকের থেকে আবার নিজের দায়িত্ব পালন করবে এবং সংগঠনের হয়ে আবার যেভাবে কাজ করছে আগে বিগত দিনে আবার নতুন করে সেই কাজ করবে। দাদা, ভোটের আগে আমরা যেটা দেখতে পারলাম যে সাধারণ যারা কার্যকর্তা ছিল বিজেপির, তাদের বিভিন্ন এনডিপিএস কেসে তাদের জেলে ভর্তি করা হয় এবং তারা এখনও জেলে রয়েছেন। তাদের বিষয়টা কীভাবে দেখছেন দাদা? অনেকে দেখুন বের হয়ে গেছে, কারণ আমাদের রাজ্য এবং জেলা নেতৃত্ব সকলেই এই বিষয়ে চিন্তিত ছিল। এক এক করে সকলেই বেরোচ্ছে। আর আপনারা জানেন যে এটা তৃণমূলের কালচারই ছিল। আর বিশেষ করে যে আমাদের যে প্রাক্তন যিনি উন্নয়নমন্ত্রী ছিলেন, উনি তো ভেবেছিলেন যে তৃণমূলের যারা নেতা কর্মী এদেরকে জেলেই মনে জিতে যাবে। কোথায় জিতলো? কিছু তো ছিল না। কিন্তু ওই মন্ডল তো জয়লাভ আমরাই করেছি, কোনো লাভ হয়নি। মানুষ এগুলো ভালো চোখে নেয়নি। যে মিথ্যে মামলা দেওয়া, হামলা ঝামলা মামলা, এগুলো সাধারণ মানুষ ভালো চোখে নেয়নি। সেটা ভোট বাক্সে ভোটের মাধ্যমে তার প্রতিফলন আমরা পেয়ে গেছি।